আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আসমা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা, ঢাকা কলেজ। আজ আমরা চতুর্থ বর্ষের জন্য পড়ব ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। আমাদের যে শিল্প সম্পর্ক আছে তার যে একদম শেষ অধ্যায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আর দ্যাট ইজ আইএলও। আজকে আমরা আইএলও সম্পর্কে পড়ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তার আগে তোমাদের একটু ছোট্ট ইনফরমেশন দিই। যখনই কলেজ খুলবে, যখন পরিবেশ স্বাভাবিক হবে, তার কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই যে যেখানে আছো, পড়াশোনাটা নিয়মিত অনলাইন কার্যক্রমের মাধ্যমে পড়াশোনাটা নিয়মিত চালিয়ে নেবে। তো চলো আজকে আমরা পড়াশোনা শুরু করি। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের পড়তে গেলে আগে আমরা আসলে একটু স্পেসিফিক করে কিছু পড়ি, কারণ অনলাইনে আসলে আমাদের অনেক টপিকস, সবগুলো আমাদের ওইভাবে নেওয়া হয় না। আমরা একটু স্পেসিফিক করে নিই, তাহলে সুবিধা হবে। আমরা এখানে আজকে যেটা জানবো সেটা হচ্ছে আইএলওর প্রতিষ্ঠা। আমরা এগুলা সম্পর্কে একটু জানবো, বা এই সংস্থা নিয়ে কি আছে আমরা সেটা জানবো। যেটা জানবো হচ্ছে আইএলওর যে অফিসগুলো আছে বা আমরা সেগুলো সম্পর্কে একটু জানবো। আইএলওর হচ্ছে তোমার উদ্দেশ্যটা একটু জানবো। আর যেটা জানবো আইএলওর কার্যাবলী। আজকে মোটামুটি আমরা এই তিনটা প্রশ্নের উপরে আমরা আজকের ক্লাসটা সেশনটা করব, এবং এই তিনটা টপিক যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের অন্তত পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না, আমরা এগুলো পারব। খুব সংক্ষেপে বলছি, তোমরা খুব সংক্ষেপে কথাগুলো নাও, কারণ বেশি আলোচনা আসলে এখন জানি তোমাদের অনলাইন কার্যক্রম, তোমাদের নিশ্চয়ই ওইভাবে তোমাদের মন ভরছে না। তারপরে যেহেতু আমাদের চলতে হবে তাই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, এখানে আইএলও কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আমরা এটার প্রতিষ্ঠা সম্পর্কে একটু জানি। এখানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আমরা বলি, মূলত এই প্রতিষ্ঠানটি শ্রমিকদের কল্যাণ, শ্রমিকদের দাবি দেওয়া আদায় বা শ্রমিকদের যাবতীয় যে সুরক্ষার ব্যাপারগুলো নিয়ে এই আইএলও কাজ করে। দেখো, আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে আমরা যদি বলি 1946 সালে, তার আগেই কিন্তু আমাদের আইএলও প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে যে প্রথম চুক্তিটা হয়, যে ভার্সাই নগরীতে, সেইখানে আমাদের এই আইএলও একটা প্রতিষ্ঠান ছিল। এই আইএলওর কাজ ছিল যে সারা বিশ্বের বা সারা দেশের যে মেহনতি মানুষ আছে তাদের রক্ষার্থে কনভেনশন তৈরি করা, তাদের রক্ষার্থে যে সুরক্ষা জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। এখানে কি কি আছে দেখো। আমরা সুরক্ষা বলতে দেখো, যেমন তুমি যদি একটা শ্রমিককে ন্যায্য বেতন দেওয়া, শ্রমিকদের ন্যূনতম জীবনযাপন করতে যে জীবন ধারণ করতে যে উপযোগী পারিশ্রমিক লাগে সেগুলো নিশ্চিত করা, তুমি কোনো শ্রমিককে যাতে জোর করে কোনো কাজে যোগদান করাতে না পারো বা এটা বাধ্য না করা, চাকরির যে সুরক্ষাগুলো আছে সেই সুরক্ষাগুলো নিয়ে যাতে কাজ করা হয়, তো এইরকম কিছু বিষয় নিয়ে আইএলও কাজ শুরু করে। 1946 সালে যখন জাতিসংঘ একদম আজকে আধুনিক রূপ নিল, তখন থেকেই এই আইএলও তার একটা সংস্থা হিসেবে, প্রধান একটি সংস্থা হিসেবে কাজ করে দিচ্ছে। আচ্ছা, আইএলওর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। আইএলওর এখন কথা হচ্ছে যে আইএলওর সদস্য সংখ্যা মোটামুটি জাতিসংঘের যারা আছে মোটামুটি সবাই সদস্য সংখ্যা। তো এই যখন আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশ কবে আইএলওর সদস্যপদ পেল। দেখো, বাংলাদেশ একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ছিল। 71-এ স্বাধীনতার পরেই বাংলাদেশ যে আন্তর্জাতিক যে কয়েকটি সংস্থার সদস্য হওয়ার জন্য যে চেষ্টা করেছে তার মধ্যে একটি কিন্তু আইএলওটা আমাদের 1973 সালের 25 জুন, আমরা বাংলাদেশ 1973 সালের 25 জুন বাংলাদেশ আইএলওর সদস্যপদ লাভ করে।
ওখানে যে তোমার 15টি কনভেনশন আছে, তার মধ্যে 60টাতে বাংলাদেশ স্বাক্ষর করে, অলমোস্ট আমরা যদি ভুল না বলি তোমার হচ্ছে যে 60টি যে মৌলিক কনভেনশনকে যুক্ত করে বাংলাদেশ স্বাক্ষর করে, এবং বাংলাদেশ 123তম সদস্য হিসেবে তোমার আইএলও মানে সদস্য হয়, এই 23তম দেশ হিসেবে। আইএলও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে শ্রমিক থাকে, শ্রমিকদের সুরক্ষা, শ্রমিকদের যাবতীয় কাজ, ওদের নিরাপত্তা, এগুলো নিয়ে কাজ করে। আচ্ছা, আমরা আসলে এখানে আরো অনেক কিছু বলার ছিল, আমরা আসলে কিছু না বলি, আমরা এখন পরবর্তী সেটাতে যাই, আইএলওর উদ্দেশ্য। আচ্ছা, আইএলওর যে উদ্দেশ্যগুলো আছে আমরা এখন সেগুলো একটু দেখব। আমি একটু পয়েন্টগুলো লিখি, তারপর তোমাদের বলি। আইএলওর যে উদ্দেশ্যগুলো আছে আমরা সব উদ্দেশ্যগুলো দেখি, কি কি উদ্দেশ্য আছে। যেমন আইএলওর প্রথম উদ্দেশ্য হচ্ছে তোমার আইন প্রণয়ন। আমি আগে একটু লিখি, তারপর আমরা পুরোটা বলি। তারপরে যেটা আছে তোমার কার্য বন্টন, প্রেষণা প্রদান করে, মজুরি প্রদান সংক্রান্ত যাবতীয় নীতিমালা দেয়, ওগুলো আছে। তারপরে সম্পর্ক সৃষ্টি, সম্পর্ক বলতে আমরা বুঝি তোমার সরকার, শ্রমিক এবং আন্তর্জাতিকভাবে যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কগুলো তৈরির ক্ষেত্রে। আচ্ছা, নিরাপত্তামূলক নীতি তৈরি করবে। আমি আগে একটু লিখি, তারপর আমরা বলবো। শিশুর কল্যাণ, শিশু কল্যাণ ও মাতৃত্বের যে নিরাপত্তা সেটা নিয়ে কাজ করে আমাদের আইএলও। গবেষণা ও প্রশিক্ষণ, একটা হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যৌথ সিদ্ধান্ত, মোটামুটি আমাদের যে আইন আছে বা আইএলওর যে আমাদের যে কি বলবো, তখন থেকেই আন্তর্জাতিক যখন প্রতিষ্ঠা তখন থেকে আইএলও মোটামুটি এই কাজগুলো করে থাকে। ওদের উদ্দেশ্য হচ্ছে কি, আমি একটা একটা করে বলছি। উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন করা, সেটা হচ্ছে শ্রমিকদের সুরক্ষার্থে যে আইনগুলো আছে সেগুলো পূরণ করাই হচ্ছে আইএলওর অন্যতম উদ্দেশ্য। কার্য বন্টন করা। আচ্ছা, কার্য বন্টন বলতে বলছি কর্মীদেরকে কর্মী নিয়োগ করা, তাদের সে অনুযায়ী যথাবিধভাবে তাদেরকে তাদের সাথে ট্রিট করা, তাদেরকে মানে এক স্থান থেকে অন্য স্থানে যেন স্থায়ীকরণের মানে অনেক ধরনের সুযোগ সুবিধা যেগুলো থাকে সেগুলো নিয়ে এই কার্য বন্টনে কাজ করে। প্রেষণা দেয়, প্রেষণা বলতে আমরা বুঝি একদম তোমাদের হচ্ছে আমাদের আইএলও হচ্ছে বিভিন্ন দেশ থেকে নিয়ে, ধরো তোমাদের যারা ভালো মানের কর্মী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে করে কর্মীদের মধ্যে এটা প্রেষণার সৃষ্টি হয়। এইভাবে তারা কাজ করে। মজুরি প্রদান, একদম কোনো দেশে সর্বনিম্ন কত মজুরি হতে পারে বা একটা মানুষের সর্বনিম্ন জীবন ধারণের জন্য তার কেমন পারিশ্রমিক দরকার, তার জীবন ধারণের জন্য কেমন উপযোগিতা দরকার, সেগুলো নিয়েও তোমার আইএলও কাজ করে। তারপরে সম্পর্কের সৃষ্টি, এই সম্পর্কের সৃষ্টি বলতে আমরা বুঝি একটা প্রতিষ্ঠানে সরকার, শ্রমিক, মালিকের যে ত্রিমুখী একটা সম্পর্ক, তার সাথে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলের যে একটা কেমিস্ট্রি, সেটা নিয়ে কাজ করে। আচ্ছা, নিরাপত্তামূলক নীতি, ডেফিনেটলি একজন শ্রমিকের কাজের ক্ষেত্রে কাজের মধ্যে যাতে সে নিরাপদ বোধ করে, সে যাতে নিরাপদ ফিল করে, তাকে নিরাপত্তা দেওয়া, তাছাড়া তার চাকরির ক্ষেত্রে সুরক্ষা প্রদান ইত্যাদি বিষয়গুলো নিয়েও কিন্তু আইএলও কাজ করে। শিশু কল্যাণ ও মাতৃত্ব নিরাপত্তা। দেখো, প্রথম যখন আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল, ওরা শ্রমিকদের কল্যাণের পাশাপাশি শ্রমিকদের সুরক্ষার পাশাপাশি কিন্তু ওদের প্রথম যে এজেন্ডা ছিল সেটা হচ্ছে যে এরকম যে শিশু কল্যাণ ও যে মাতৃত্বের যে নিরাপত্তা সেই জিনিসটি নিয়ে কাজ করা। তারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা ও প্রশিক্ষণ, একটু আগে তোমাদেরকে বলেছি যে শ্রমিকদের আগে একটা সময় শুধু শ্রমিকদের কল্যাণ নিয়ে কাজ করলেও কিন্তু এখন কিন্তু আর শুধু শ্রমিকদের কল্যাণ না, আরও অনেক বিষয় নিয়ে আইএলও কাজ করে। তো এক্ষেত্রে যেটা করতে হয় যে আইএলওকে বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিতে গবেষণা করতে হয়, এবং এই গবেষণা সকলের মাঝে গবেষণালব্ধ ফল যাতে পৌঁছে দিতে এবং তার সুফল যাতে সবাই ভোগ করতে পারে,
এই জন্য বিভিন্ন দেশে থেকে, বিভিন্ন সেক্টর থেকে বিশেষায়িত কর্মীদেরকে নিয়ে আরো বিশেষজ্ঞ করার একটা মানে প্রশিক্ষণের মতো ব্যবস্থা গ্রহণ করে। আর একটা যেটা আছে আমাদের যৌথ সিদ্ধান্ত। আচ্ছা, বিশ্বের অন্যান্য দেশের সাথে সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু তোমার মানে এটাও এই ব্যাপারে যে কি করা উচিত তা নিয়ে করণীয় করাও কিন্তু আমাদের আইএলও কাজ করে। মোটামুটি আইএলও যদি আমরা দেখি তাহলে আইএলওর যে উদ্দেশ্য আছে, উদ্দেশ্যতে আমাদের এই কাজগুলো চলে আসে। আচ্ছা, এখন এইখানে এই কথাগুলো বলার পর আমাদের যেটা প্রথমেই আসে যে আমাদের আন্তর্জাতিক শ্রম সংস্থার কাঠামোটা কেমন। আমরা উদ্দেশ্যটা বলে ফেলছি, তো আমরা আন্তর্জাতিক আইএলও যেটা আইএলওটা কবে প্রতিষ্ঠিত সেগুলো বলেছি, কিন্তু এখানে একটা কাঠামো আছে, আমরা সেই একটু কাঠামোটা যদি একটু দেখি তাহলে হয়। আচ্ছা দেখো, আইএলওর হচ্ছে মোটামুটি 3টা অঙ্গ সংগঠন আছে। আমি এগুলো খুব সংক্ষেপে তোমাদেরকে বলবো। একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন, আরেকটা হচ্ছে পরিচালনা পর্ষদ, লিখি, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম অফিস। এই 3টা অঙ্গ সংগঠন নিয়ে একটা ত্রিপক্ষবাদের মাধ্যমে আইএলও কাজ করে। আন্তর্জাতিক শ্রম সম্মেলন হচ্ছে একদম কি বলবো, এটা প্রতিষ্ঠানের আইন প্রণয়নের, সিদ্ধান্ত গ্রহণের একদম সর্বোচ্চ ক্ষমতা, খুব সংক্ষেপে বলি, এটা হচ্ছে একদম সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আন্তর্জাতিক শ্রম সম্মেলন। তারপর তার পরিচালনা পর্ষদ আছে, পরিচালনা পর্ষদের একজন মহাপরিচালক থাকবে, তার মাধ্যমে 56 জন সদস্য নিয়ে এই পর্ষদ গঠিত হবে এবং তারা এই যে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যে আইন প্রণয়ন হবে সেই আইন প্রণয়নের ভাবে কাজ করে। আর আন্তর্জাতিক শ্রম অফিস তো বোঝো, এটা আমাদের জেনেভাতে আছে এবং এখানে যেটা কাজ হচ্ছে শ্রমিকদের যাবতীয় বিষয়গুলো নিয়ে এই শ্রম অফিস কাজ করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা না বললেন সেটা হচ্ছে যে এর একটা মানে শ্রম অফিস হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা একটা স্থায়ী সচিবালয়। তাছাড়া কিন্তু মোটামুটি আঞ্চলিক যে অফিসগুলো আছে, মোটামুটি 5টা আঞ্চলিক অফিস আছে আইএলওর। আমাদের যদি 5টা আঞ্চলিক অফিসগুলোকে আমি যদি একটু সেটা দেখি, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে তোমার যেটা থাকবে হচ্ছে আঞ্চলিক অফিস, আমি একটু লিখি তাহলে বুঝতে পারবে। আঞ্চলিক অফিস যে সারা বিশ্বকে মোটামুটি 5টা জোনে ভাগ করে বা এরকম যে 5টা আঞ্চলিক অফিসের মাধ্যমে এই যে আইএলও কাজগুলো করে। এখন আমরা একটু দেখি যে ঠিক 5টা অফিস কি কি, তারপর বলছি। প্রথমটা হচ্ছে আমাদের আবিজান, এরা শুধু আফ্রিকার জন্য কাজ করে, আফ্রিকা মহাদেশের, এটা আফ্রিকার জন্য। কোথায় কোন অফিসের জন্য আমি সেটা এখানে লিখে দিচ্ছি। তারপরে যেমন তোমার ব্যাংকক হচ্ছে একদম এশিয়া এবং এর যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল আছে তাদের জন্য, এই অঞ্চলের জন্য, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, মহাসাগরীয় অঞ্চল, আচ্ছা এই অঞ্চলের জন্য কাজ করে। তারপরে আমাদের জানাটা আছে বৈরুত। বৈরুত হচ্ছে কি একদম আরব দেশ যেগুলো আছে, আরব দেশগুলোর জন্য কাজ করে। আমি এটা এখানে লিখে দিচ্ছি, আরব দেশ সমূহের জন্য। তারপরে যেটা আছে জেনেভাটা কাজ করে তোমার হচ্ছে ইউরোপের জন্য। যে সর্বশেষ যেটা আমাদের আছে সেটা হচ্ছে লিমা। এটা হচ্ছে তোমার ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলের জন্য এখানে এই আঞ্চলিক অফিস তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার ল্যাটিন আমেরিকা
ও ক্যারিবীয় অঞ্চলের জন্য। আচ্ছা, ক্যারিবীয় অঞ্চল আমি সংক্ষেপে একটু লিখে দিচ্ছি। তো এই অঞ্চলগুলোর জন্য কাজ করে এবং এইভাবেই আইএলও সাংগঠনিক কাঠামো তৈরি হয়। আমি আবার একটু বলছি, সাংগঠনিক কাঠামো এখানে মূল হচ্ছে তিনটি অঙ্গ সংগঠন। তিনটি অঙ্গ সংগঠনের প্রথম যেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন, এটা একদম মূল, যারা আইন প্রণয়ন করে। মানে এই সংগঠনের এই পর্ষদটা হচ্ছে একদম আন্তর্জাতিক শ্রম মানে কি বলবো, অর্গানাইজেশনের যে যে কাজগুলো আছে, যে আইন প্রণয়ন করতে হয়, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মোটামুটি আন্তর্জাতিক শ্রম সম্মেলন। আর পরিচালনা পর্ষদ একজন মহাপরিচালকের নেতৃত্বে থাকবে এবং তারা হচ্ছে এই যে আন্তর্জাতিক শ্রম সম্মেলনের যে আইনগুলো আছে সেগুলো বাস্তবায়নে কাজ করে এবং আন্তর্জাতিক শ্রম অফিসে একটা স্থায়ী একটা সচিবালয়ের মতো, এবং সচিবালয় অফিস, এখান থেকে যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এখন দেখো, এখন এই সমগ্র বিশ্বকে এই যে আইএলও যখন কাজ করে তখন তারা 5টি অঞ্চলে ভাগ করে আইএলও তার সাংগঠনিক কার্যক্রম চালায়। সে 5টি আঞ্চলিক অফিস হচ্ছে, একটা হচ্ছে আবিজান, এটা হচ্ছে আফ্রিকার জন্য কাজ করে। 2 হচ্ছে ব্যাংকক, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য কাজ করে। 3 হচ্ছে বৈরুত, একদম আরব দেশসমূহের জন্য কাজ করে। 4 হচ্ছে জেনেভা, এটা শুধু ইউরোপের জন্য কাজ করে। এবং 5 হচ্ছে লিমা, এই যে ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলের শ্রমিকদের কল্যাণে কাজ করে। আচ্ছা, এইটুকু যদি আমরা পড়ি, মোটামুটি আমরা এই যে যদি প্রশ্ন আসে আমাদের এরকম যে আন্তর্জাতিক শ্রম সংস্থার কাঠামো উল্লেখ করো, তাহলে আমরা এইভাবে লিখে দিই। আর ডেফিনেটলি তোমাকে আর বিস্তারিত লিখতে হবে। তোমরা একটু যে কোনো একটা বাজারে বই পড়লে অথবা তোমরা ইন্টারনেট ঘেটেও এই সম্পর্কে আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবে। আচ্ছা, আমাদের যদি এটা তোমরা একটু ইচ্ছে করলে একটু দেখো, আমি একটু সরে যাচ্ছি, প্রয়োজনে তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপর যেটা আমরা পড়বো, আমাদের যেটা প্রশ্ন ছিল থার্ড কোশ্চেনটা, যে আইএলওর কার্যাবলী, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইনফ্যাক্ট আমরা এর আগে যে দুটো কোশ্চেন পড়েছি, যে আইএলও সংস্থার প্রতিষ্ঠা বা সংস্থা সম্পর্কে যা জানো লিখো। দ্বিতীয়টা যেটা ছিল তোমার আন্তর্জাতিক মানে আইএলওর উদ্দেশ্য, আর এটার মধ্যেও এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যে কাঠামো, এটাও খুব ইম্পর্টেন্ট। এখন যেটা আমরা পড়বো লাস্ট ওয়ান, আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যাবলী পড়বো। আমরা একটু দেখি কার্যাবলী, একটু বোর্ডটা মুছে নিচ্ছি। এই 3টা প্রশ্ন পড়লে আমার মনে হচ্ছে যে আপাতত আমরা এই 3টা পড়ি, আমি নেক্সট ক্লাসে যে বাকিগুলো থাকবে সেগুলো আবার আলোচনা করব। আচ্ছা, এখন দেখো, একটা যখন শুরু হয়েছিল বা যখন প্রতিষ্ঠা হয়েছিল, তখন আইএলও শুধুমাত্র শ্রমিকদের কল্যাণে কাজ করতো। কিন্তু এখন কেবলমাত্র এই শ্রমিকদের নিরাপত্তা বা শ্রমিকদের বেতন ভাতা ঠিক মতো প্রদান বা শ্রমিকদের সাথে যেন বর্বরচিত কোনো আচরণ করা না হয়, শুধু এগুলো নিয়ে তারা কাজ করছে না, তারা এখন অনেক বিশাল পরিসরে কাজ করছে। আমরা এখন দেখবো সেই বিশাল পরিসরগুলো কি কি, একটু যদি আমরা দেখি। প্রথম হচ্ছে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা। ওদের যে কার্যক্রম ছিল আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, তার মধ্যে অন্যতম আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা হচ্ছে তুমি জাতীয় অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে মোটামুটি প্রায় তোমার বিশ্বের 100টিরও বেশি দেশে, একদম 500টি, মানে 100টিরও বেশি দেশে প্রায় 500টি কারিগরি কর্মসূচিতে ওদের প্রায় 700 জন লোকের মতো কাজ করে। আমি দেখো, ওদের এতগুলো মানে কারিগরি সহযোগিতা এই টিমটি কাজ করে প্রায় 100টারও বেশি দেশে। 500 কি বলবো তোমাদের, এটা মানে 500টি কারিগরি সহযোগিতা কর্মসূচিতে প্রায় 700 জনের মতো কাজ করে। এখানে কি কি করে দেখো, এখানে আরো অনেকগুলো আছে। এশিয়ার জন্য করবে, এশিয়া, ইউরোপের জন্য, আফ্রিকার জন্য, তারা ভাগ ভাগ করে নিয়েছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে আমাদের জল শ্রমিক বা পানিতে যারা কাজ করে, জল শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তা।
ওকে, আইএলও কেবল শুধুমাত্র যারা স্থলে আছে তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য কাজ করে না, বরং যারা জলেও আছে তাদের নিরাপত্তার জন্য কাজ করে। যেমন ধরো আগে যারা জাহাজে ছিল, জাহাজে চাকরি করে, জাহাজের নাবিক, তাদের হয়তো অতটা মানে যে সোশ্যাল একটা সেফটি ওটা ছিল না। দেখো পরবর্তীতে তোমার আমার সালটা যদি ভুল না বলি, যেমন 1920 সালের দিকে যখন ওদের একটা কনভেনশন করে, ওখানে ওরা বলেছিল যে ওদের ধরো তখন কাজ থাকবে না, 2 মাসের বেতন দিবে। পরবর্তী যখন আরো কনভেনশন হলো তখন তারা বললো যে না ঠিক আছে, তাদেরকে বেতন সহ দিতে হবে। তারপরে যেটা আসলে যে না, যদি কোনো শ্রমিক মারা যায় বা অসুস্থ জনিত কোনো দুর্ঘটনা করে, তখন তাদের যে সোশ্যাল সেফটি সেটারও নিশ্চয়তা কিন্তু এই আইএলও এই মানে জল শ্রমিকদের জন্য যে সামাজিক নিরাপত্তা বলয় তারা তৈরি করেছে, সেখানেও কিন্তু তারা কনভেনশনের মাধ্যমে তৈরি করেছে। আচ্ছা, থার্ডটি হচ্ছে মানব সম্পদ উন্নয়নে কাজ করে। মানব সম্পদ উন্নয়নে, আচ্ছা, উন্নয়নে কাজ করে। যেমন একটা প্রতিষ্ঠানের একটা প্রধান যেই উপকরণ, তার মধ্যে মানুষ হচ্ছে একটা। সেই মানুষকে তুমি যত উপকরণ থাক, আমাদের যে যত আর 6M আমরা বলি যে প্রতিষ্ঠানের 6M লাগে, তো এইখানে তুমি যদি এই 6M এর মধ্যে 5M কিন্তু কি ইম্যাটেরিয়াল, অ্যাকসেপ্ট মানে সবই হচ্ছে মানে তোমার হচ্ছে একদম কি বলবো এটাকে জড় পদার্থ, কিন্তু একমাত্র মানুষই হচ্ছে জীব, যে মানুষকে কাজে না লাগালে আমাদের ওই যে 5টা M আছে তাতে কোনো আমাদের উপকার হয় না বা আমাদের কোনো কাজে আসে না। তো সেই মানবকে যদি আমি দক্ষ করতে না পারি, সে মানুষকে যদি আমি আরো কি বলবো মানে আমি যদি তার কাজে আরো দক্ষ বানাতে না পারি, তাহলে কি হবে, আমার সে কোনো কিছুই আর কোনো প্রচেষ্টায় কাজে লাগবে না। এই লক্ষ্যে আইএলও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কর্মীদের নিয়ে, বিভিন্ন সেক্টরের কর্মীদেরকে নিয়ে মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, প্রণোদনা বা উচ্চতর ডিগ্রি যাই বলি, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করে। আচ্ছা, আমরা আরেকটু দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব আর কি কি করে। তারপরে যে কাজটা করে, বিশ্ব কর্মসংস্থান সূচিতে তারা কাজ করে। বিশ্ব কর্মসংস্থান কর্মসূচি, এটা তাদের একটা কাজ। এখন তোমার যে সবকিছু আছে, যেখানে জনগণনামূলক যে নাগরিক পরিকল্পনাগুলো আছে ইত্যাদি শেষে, এগুলো নিয়ে তারা কাজ করে। তারপর আমি একটু লিখি, তারপরে দেখি। আচ্ছা, পিয়াকট। আচ্ছা, পিয়াকট একটা ইংরেজি শব্দ, আমি তোমাদের বলছি, এটা একটা ফরাসি শব্দ আসলে। এই পিয়াকটের যে কাজ সেগুলোর মধ্যে হচ্ছে যেমন তোমার কি বলবো এটাকে, যেরকম ধরো দেশগুলোর মধ্যে যে কাজ করছে তাতে এগিয়ে নিতে এবং কর্মধারাকে সচল রাখতে মোটামুটি কাজ করে। এটা হচ্ছে তোমার যে নারী পুরুষ সবার যত যেন বৈষম্য না করে কাজ করা হয়, এই উদ্দেশ্যে এই পিয়াকট করা হয়। আরো আচ্ছা, তারপরে যেটা আছে তোমার পারস্পরিক সহযোগিতা। লিখি তারপর তোমাকে বলি। আর ওরা গবেষণা উন্নয়নমূলক কাজও করে, গবেষণা ও উন্নয়ন, প্রকাশনা, এই ধরনের কাজগুলো করে থাকে। আচ্ছা, এটা তো পিয়াকটটাতে বললাম, এটা নারী শিশু তাদের সুরক্ষার্থে কাজ করে। পিয়াকট শব্দটা হচ্ছে ফার্সি। আর তারপর হচ্ছে পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা বলতে আমরা বুঝি এটা শুধুমাত্র এখন আর এমন না যে তোমার শুধু কোনো একটা দেশের অভ্যন্তরীণ বিষয়, এটা না। শ্রমিকদের কল্যাণ এখন বৈশ্বিকভাবেই করা হয়। কোনো সমস্যা যদি সংকট হয়, সেই সমস্যার সমাধানে সব দেশের সদস্য দেশগুলো যে মানে প্রতিনিধি থাকবে, তারা বসে একটা সমস্যার সমাধানে যে কাজগুলো করবে। তারপর হচ্ছে গবেষণা উন্নয়ন প্রকাশনা। আচ্ছা, এখন এর মধ্যে আবার ওরা তো বিভিন্ন বিষয় নিয়ে শ্রমিকদের কল্যাণে যে কাজগুলো থাকে বিভিন্ন গবেষণা করে থাকে, এবং তারা ত্রৈমাসিক ষান্মাসিক এরকম তোমার যে জার্নালগুলো আছে সেগুলো বলতে, আমি ষান্মাসিক না মানে ত্রৈমাসিক সাময়িকী আমি পাশে লিখে দিচ্ছি, ত্রৈমাসিক সাময়িকী এগুলো প্রকাশ করে থাকে।
আমি একটু এর কার্যাবলী, আইএলওর যে কার্যাবলী আমি একটু আবার তোমাদের সাথে রিপিট করছি। কি কি কাজ দেখো করে, সেটা হচ্ছে আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা প্রদান করে প্রায় বিশ্বের 100টি রাষ্ট্রে 500টি কারিগরি কর্মসূচিতে প্রায় 700 জন কর্মকর্তা নিয়োগ আছে, যারা এই আন্তর্জাতিক কারিগরি সহযোগিতার কাজগুলো করে থাকে। এবং এটা যে 5টা অঞ্চল আছে, সেই অঞ্চল ভেঙে ভাগ করে করে তারা এই কাজগুলো করেছে। জল শ্রমিকদের জন্য সামাজিক নিরাপত্তামূলক কাজ, আমি বলেছি একটু আগে এটা নিয়ে। মানব সম্পদ উন্নয়নেও কাজ করে, প্রশিক্ষণ, প্রণোদনা, প্রেষণা বা উচ্চতর আরও যে ব্যাপারগুলো থাকে দক্ষ বিষয়ে কাজ করাতে এই তোমার আইএলও কাজ করছে। বিশ্ব কর্মসংস্থান কর্মসূচি, মানে চাইলেই যদি তুমি কাউকে মানে কোনো অযৌক্তিক কারণ ছাড়া কাউকে যেন তুমি না করো, বা স্থায়ী যারা কাজ করতে তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো নিয়েও আইএলও কাজ করে। পিয়াকট আমি বলেছি নারী সবার পুরুষের সমতা বিধানের জন্য এরকম একটা কাজ তারা করা হয়। পারস্পরিক সহযোগিতা আছে, বিভিন্ন দেশ, সরকার, শ্রমিক, মালিক, সরকার, সব পক্ষ এবং বিভিন্ন দেশের পক্ষে পারস্পরিক সহযোগিতামূলক একটা মনোভাবের জন্য কাজ করছে। গবেষণা, উন্নয়ন ও প্রকাশনা, এবং তারা বিভিন্ন সেক্টর নিয়ে গবেষণা করছে এবং যে বিভিন্ন ত্রৈমাসিক সাময়িকী প্রকাশনা কিন্তু আইএলও করছে, যাতে আইএলওর সার্বিক কাজগুলো সম্পর্কে সবাই খুব সহজেই জানতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যা বললাম খুব সংক্ষেপে আলোচনা করেছি। আমাদের বাসায় যে বইগুলো আছে আমরা একটু যদি দেখি তাহলে কিন্তু আমাদের কভার হয়ে যাবে। আর আজকে আমরা যে 3টে প্রশ্ন আলোচনা করলাম, টপিকস, আমি ঠিক প্রশ্ন করবো না, 3টে টপিকস যে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ 3টে টপিকস, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে। ঠিক ছোটো একদম ছোটো ইনফরমেশনগুলো যেগুলো আছে ঠিক দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা পেরে যাবে। আজ আর নয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো নিরাপদে থাকবে। এই অধ্যায়ের যে বাকি কোশ্চেনগুলো আছে বা বাকি টপিকসগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এগুলো আলোচনা করব। তোমরা এইটুকু আগে পড়ো, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমি এটা গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখানে কমেন্ট করে জানাবে। আজ আর নয়, এই পর্যন্তই। তোমরা যে যেখানে থাকবে, যে যেখানে আছো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সই সালামতে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।